এই ছুরি নিয়ে কই যাও? কপি কাটতে। আজকে ফুলকপি বিরিয়ানি হবে। ফুলকপির বিরিয়ানি করবা? হ্যাঁ। পাতা পড়ে থাকে রাস্তার মধ্যে, আমাদের এই রাস্তাতে হাঁটতেই কিন্তু অনেক শান্তি। নতুন রাস্তা না? পজিশনে আসে নাই। বাজারে লুকিং কিন্তু এই যেভাবে না, সরি সরি, ফুলও কেটে লিতেছি সাথে। ফুলও কেটে লিতেছে। হয়েছে হয়েছে তো, ঠিক আছে। এটা আমার হাতে দাও আর ওটা কাটো হাতে। ওয়াও, নিজের ক্ষেতের ফুলকপি দেখতে কি শান্তি। এখন বলতেছি যে আরো কিছু আমরা চাষ করে নেওয়া উচিত। হ্যাঁ, কপি ছাড়া ওই কোনদার পাড়া গেলে তো পাওয়া যাবো। তাহলে চলো একদিন যাই ওখানে। যাইতে হইব, 2-1 দিনের মধ্যে যেতে হইব। হ্যাঁ, এটা একটু একটু ছিটা গেছে, এটা আর একটু ঠাসা থাকতে নিয়ে উঠাইতে হয়। শক্তটা মনে হয় ইয়া ফুলকপি বিরিয়ানি করবে না? হ্যাঁ, একটু শক্ত টাইপের আরেকটা এরকম। তাহলে আরেকটু ঠাসা টাইপের আরেকটা উঠাই তো। উঠাও। আমি প্রথমবার রান্না করছি ফুলকপির বিরিয়ানি। ফুলকপিগুলো টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে 1.5 কাপ চাল ভিজিয়ে রাখছি, বাসমতি চাল নিয়েছিলাম। আর বিরিয়ানি মশলা রেডি করে নিচ্ছি, এলাচ, দারচিনি আর হচ্ছে তেজপাতা, লং আর হচ্ছে গোলমরিচ। আর এখানে অল্প একটু জয়ত্রী দিয়ে দিচ্ছি। এই মশলাটা গুঁড়ো করে নিয়েছি, আর এটাই হচ্ছে আমাদের বিরিয়ানি মশলা। 2 চা চামচ দিয়ে দিলাম আদা বাটা, আর 1 চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা। আদা রসুনটা ভেজে নেওয়ার পর এখানে মুরগির মাংস দিয়ে দিচ্ছি, আর বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, সাথে ফুলকপি দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে, তারপর হচ্ছে মাংসটাকে একটা সাইডে উঠিয়ে রেখে দিচ্ছি, আর এখানে বিরিয়ানির চালটা দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। তারপর উপরে যে মাংস আর ফুলকপি আগে থেকে কষিয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন আমাদের বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। সহজ রেসিপিতে শেয়ার করেছি, আশা করছি ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।